চন্দ্রচূড় বাবু, আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আর কি আপনার নজরে এসেছে, মানে 2 তারিখের এই ঘটনা ছাড়া আর কি বিষয় আপনি ভুক্তভোগী? দেখুন, অখিল ভারত হিন্দু মহাসভা আমরা একটা সময় খুশি হয়েছিলাম যখন উনি জগন্নাথ ধামের উদ্বোধনের জন্য আমাদের সবাইকে ইনভাইট করেছিলেন। আমরা খুশি হয়েছিলাম তখন যখন উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান একসাথে চলবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে দোষারোপ করছেন আরএসএসকে এবং বিজেপিকে, মাথায় রাখা উচিত উনি যখন প্রথম সরকারে আসার আগে প্রারম্ভিকভাবে কয়েকটা সিট যখন কংগ্রেস থেকে বেরিয়ে এসে জিতেছিলেন, তখন ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর সমর্থনেই জিতেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাবতে শুরু করলেন যে শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংক ওনাকে জিতিয়ে দেবে, আমরা কি হিন্দুরা মানুষ নই? আমরা হিন্দুরা ভোট দিইনি? হিন্দুদের ভোটে উনি জিতেছিলেন। তার পরবর্তীকালে আপনি পরম্পরাটা ভাবুন, এইটা হচ্ছে একটা লাস্ট আর কি শেষ পেরেক। তার আগে যদি আপনি পিছিয়ে যান, যখন ওনার সরকার চলছে, আজকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের উপর একটি মুভি কেন চলবে না? আজকে মুভিটা তো একটা সত্যের উপর আধার করে দেখানো হয়েছিল। আজকে যদি কাশ্মীর ফাইলস হতে পারে, তাহলে বেঙ্গল ফাইলস নয় কেন? আরে সেই সময় তো খুনটা তো বা মানুষের ওপর অত্যাচার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেনি, মুসলিম লীগ করছে তো 1947-এর আগে। তাহলে মুসলিম লীগ যে হত্যাকাণ্ড চালাচ্ছে তাকে কভার দিতে চাইছে কেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? আমার একদম স্পষ্ট তাহলে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হিন্দু বিরোধী? হ্যাঁ, বেঙ্গল ফাইলস দেখে সনাতনী হিন্দুরা যদি কনসাস হয়, তারা যাতে সনাতনী জাতীয়তাবাদী আদর্শের সাথে না সম্পৃক্ত হতে পারে, তার জন্যই বেঙ্গল ফাইলস বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তখন আমি রাষ্ট্রপতি ভবনে গিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম। আমি আপনাদেরকে চিঠিও আমি পাঠিয়ে দেবো অবশ্যই। রাষ্ট্রপতির কাছে তার চিফ সেক্রেটারিকে আমি চিঠি দিয়ে এসেছি। আমরা কি হিন্দুরা মানুষ নই? আজকে যখন আমার গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছিল, আমি নিজে গিয়েছিলাম সেখানে। কি হয়েছিল সেদিন দেখুন, আমরা অনেকেই মাছ, মাংস, ডিম সব কিছুই খাই হিন্দুরা। যে খায় না সে খায় না, যে সাত্ত্বিক। কিন্তু আজকে গীতা পাঠের অনুষ্ঠানের দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন অন্য ধর্মের, আমার বলতে খারাপ লাগছে, সব মুসলমান খারাপ নয়, কিন্তু যিনি এই কাজটি করেছিলেন তাকে কভার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলছে যে সবকটাকে গ্রেপ্তার করাবো। আমি হিন্দু, আমি গীতা পাঠের অনুষ্ঠানের দিন আমি ননভেজ খাবো না, সেখানে ভেজ প্যাটিস বলে আমাদেরকে চিকেন প্যাটিস খাওয়ানো হচ্ছে। আর তার প্রতিবাদ করতে মানুষ যদি উত্তেজিত হয়, একজন মানুষ পায়ে হাঁটতে পারে না, আমি তার নামটা বলছি না, পায়ে হাঁটতে পারে না, সে স্ক্র্যাচ নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে গ্রেপ্তার করিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং একটার পর একটা ইনসিডেন্ট কিন্তু করে গিয়েছে। এবং এর উদ্দেশ্য হচ্ছে হিন্দুদেরকে কিভাবে এই যন্ত্রণা কেন সহ্য করতে হয়েছে 15 বছর জানেন? ওই গরম জলে হঠাৎ করে যদি একটা ফ্রগ বা আপনি যদি একটা ব্যাংকে ফেলে দেন, সে না তার লাফিয়ে বাঁচার চেষ্টা করবে, বেরিয়ে আসবে। কিন্তু যখন ঠান্ডা জল উনুনের ওপর বসিয়ে যখন ব্যাংকটাকে ফেলা হয়, ধীরে ধীরে টেম্পারেচারটা বাড়তে থাকে, তখন ব্যাংক তার নিজের জীবনী শক্তি দিয়ে সে ওই টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আলটিমেটলি যখন বুঝতে পারে, মানে সেই ব্যাঙের মতো অবস্থা, এখানে জিহাদি সরকার যখন বুঝতে পারে, তখন আর বেরিয়ে আসার তার সামর্থ্য নেই। সেই জিনিসটা এবার যদি ভারতীয় জনতা পার্টির সরকার না আসতো, আই ডাউট আমাদের এখানে পশ্চিম বাংলাদেশ হতে আর বেশি সময় লাগতো না আমাদের। আমি বিবেকানন্দ বাবুর কাছে যাব। বিবেকানন্দ বাবু, আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাই, এটা নিয়ে আমরা দ্বিতীয় চিঠি দেখাচ্ছি আজকে, আবার একটা নতুন ডকুমেন্ট, যেটা চন্দ্রচূড় বাবু যে অভিযোগটা করেছেন, আপনারা দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন। একদম, মূলত দেশদ্রোহিতার অভিযোগে যে ধারাটা আমরা সাধারণ মানুষ জানি, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিস অফ প্রিভেনশন অ্যাক্ট। কি বলা আছে এই অ্যাক্টে? এই অ্যাক্টে মানে আনলফুল অ্যাক্টিভিটি অফ প্রিভেনশন অ্যাক্টে বলা আছে, কোনো ব্যক্তি শুধু তাই নয়, কোন রাষ্ট্র পদাধিকারী, কোনো ব্যক্তি, কোনো অফিসার, কোনো মন্ত্রী, যে কোনো পদাধিকার ব্যক্তিও তার ক্ষমতার বলে কোনো সময় রাষ্ট্রের কোনো ডকুমেন্টস, সিক্রেট তথ্য, যে কোনো একটা রাষ্ট্রের সঙ্গে, যেটা একটা রাষ্ট্রের মানে কি বলবো, যে রিলেশনের উপর ডিপেন্ড করে, এবং যে রাষ্ট্র ভারতের কোনো সার্বভৌমত্ব, অখণ্ডতা, সবকিছুকে যেখানে হার্ম করতে পারে, সেসব কোনো কিছুই প্রকাশ করা যাবে না পাবলিকলি। মানে পাবলিকলি সবকিছু বলা যায় না যেগুলো রাষ্ট্রের ক্ষতিকারক, রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের ইউনিটির পক্ষে, সোভরেনিটির পক্ষে এবং ফ্যাটার্নিটির পক্ষে যেটা ক্ষতিকারক, সেটা কখনো পাবলিকলি কোথাও বলা যায় না, কোনো মঞ্চেও বলা যায় না। এবং শুধু তাই নয়, একটা রাষ্ট্রের সঙ্গে যখন আরেকটা রাষ্ট্রের যখন কোনো চুক্তি হয়, সেই চুক্তি পরবর্তী যখন তার মিনিস্টার কিংবা সরকার পরিবর্তন হয়, সেই সরকারও
কোনো সময় সেটা বাইরে আনতে পারে না কিংবা ডিসক্লোজ করতে পারে না। এটা হচ্ছে একটা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট হিসাবে। বিবেকানন্দ বাবু, ইউএপিএ তে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে সেক্ষেত্রে কি তার জামিন হবার সম্ভাবনা থাকে না থাকে না? জামিন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, প্রথম দিকে জামিন তার হবেই না। আচ্ছা, কারণ হচ্ছে জামিনটা এখানে আমি বারবার বলছি, এই এমনই একটা অ্যাক্ট যেখানে আপনি জামিন পাবেনই না। আপনাকে তাড়াতাড়ি বিচারের আওতায় নিয়ে আপনাকে আলাদা সেপারেট, এটা আইন, আপনার তাড়াতাড়ি বিচার করে আপনাকে মানে জেলে আপনাকে করে দেবে। একদম। আমি আপনি যেটা বলছেন এবং চন্দ্রচূড় বাবু যেটা শেষে লিখেছেন, শেষ প্যারাগ্রাফটা আমি আরেকটু পড়ি। আপনি যে আবেদনটা করেছেন এবার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেটা একটু পড়ি। তিনি বলছেন, therefore we respectfully request the police administration to give due importance to the dignity of the nation and the safety of law abiding citizens and to take appropriate legal action against former Chief Minister Mamata Banerjee. We seek extremely punishment under the relevant provision of law against the offence have been committed by মিসেস মমতা ব্যানার্জি। অর্থাৎ আপনি বলছেন যে আইনের যেটা সর্বোচ্চ আইনের ক্ষেত্রে সেই অনুযায়ী যেন এই পুরো বিষয়টাকে খতিয়ে দেখা হয়, সেটা চন্দ্রচূড় বাবু বলছেন। চন্দ্রচূড় বাবু, কি ধরনের আপনি আইনের কথা এখানে বলেছেন? ইউএপি এর কথাই কি আপনারা বলছেন? আমি মূলত ইউএপি এর কথাই বলেছি, কিন্তু এখানে লেখা নেই। আমি ইচ্ছে করে এখানে উল্লেখ করিনি, কারণ আরো বেশ কিছু ধারা এখানে জোড়া হবে এবং অলরেডি লিগাল সেলের আমার বন্ধুরা তারা আমার সাথে নিত্য যোগাযোগ করছে। আমরা আগামী দিনে লিগাল অ্যাকশনও নিতে যাচ্ছি। এবং শুধু তাই নয়, আপনি একটা আমাকে কথা বলুন, আজমল কাসাব ভারতবর্ষে ঢুকে মানুষকে গণহত্যা চালিয়েছে, কিন্তু আজমল কাসাবের মনে ভারতবাসীদের প্রতি, হিন্দুদের প্রতি এই ঘৃণাটাকে তৈরি করলো। তাহলে যখন কেউ গুলি চালাচ্ছে আর যখন কেউ গুলি চালাতে তাকে আরও বেশি তাকে গুলি চালানো বা সন্ত্রাস প্রবণ করে তুলছে, তার অপরাধ কিন্তু আরও বেশি হওয়া উচিত। আজকে ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিগত তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন যে ভারত রাষ্ট্র, প্রথম কথা হচ্ছে আমি মনে করি আদৌ এরকম কোনো ঘটনা ঘটেনি। মানে ওসমান হাদি সে তো ওসামা বিন লাদেন নয় যে ইন্টারন্যাশনাল শান্তির জন্য ইউএনও থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছে। এটা শুধুমাত্র ভারত সরকারকে কালিমালিপ্ত করার জন্য এটা করা হয়েছে। ওসমান হাদিকে খুন ভারতবর্ষ করাতে পারে, এটা হতেই পারে না। এবং তিনি এটা কখনো হতে পারে না। ইউনিয়ন মিনিস্টারের প্রসঙ্গ উল্লেখ করেছে একদম, এবং এটা সর্বৈব মিথ্যে কথা, এটা হতেই পারে না। সেকেন্ড কথা হচ্ছে, উনি বলছে যে আমি নাম বলবো না, অমিত শাহজির নামও বলছে না, হাদির নামও বলছে না, বলে দিয়ে আবার সবটা বলে দিচ্ছে। আর তারপরে যখন বলছে যে নামটা বলে দিন, সবাই কিন্তু অলরেডি জানে ও ইন্টারন্যাশনাল নামটা বলছে না। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এবং উনি যেটা বলছেন, হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, হোম মিনিস্ট্রি